আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো রাত বাজে প্রায় 12:30। আজকে প্রায় রাত আমার একটা খুব 12টা ভর্তা খেতে ইচ্ছে করছিল, তো যখন যেটা ইচ্ছে করে তখন সেটাই খাওয়ার চেষ্টা করি, যদি সামর্থ্য অনুযায়ী হয় আর কি। আর সামনে যেটা খেতে মনে চায় সামনে যদি পাই, তো ধরেন ঘরে সবজি তো ঘরে যা যা রান্না হয়েছে তাই খুব আমার পছন্দ। তারপরে আমার একটু টমেটো ভর্তা খেতে ইচ্ছে করছিল, তো টমেটো বাসায় ছিল, তার জন্য এত রাতে গিয়ে টমেটো আমি একটা পুরি নিয়েছি, পুরা টমেটোর ভর্তা খেতে ইচ্ছে করছিল আর কি। তো টমেটো পুড়ে নিয়েছি, শুকনো মরিচ পুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়ে এদিকে আমি ভর্তাটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম। শুকনো মরিচটাকে ভালোভাবে ডলে, শুকনো মরিচের সাথে পেঁয়াজটা ডলে, আমি একজনের জন্য যেহেতু বানাবো তো একজনের অনুযায়ী আমি একটা টমেটোটা পুড়ে নিয়েছি, একটা মরিচ পুড়ে নিয়েছি। আর ছেলে মেয়ে খাবার খেয়ে শুয়ে পড়েছে, তো আমি একা একা খাবো, তো তার জন্য সব কাজ শেষ করে তো টমেটোটা পুড়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার প্রিয় প্রিয় আরও তরকারি রান্না করা হয়েছে, তো সবগুলো নিয়ে আমি রাতের খাবারটা নিয়ে বসে গেলাম। তো প্রথমে আমি ভাত নিয়ে নিলাম, বেশ অনেকগুলা, যেহেতু ভর্তা বানিয়েছি। আর চিংড়ি মাছ ভাজা ছিল, এদিকে ডিম বোনা ছিল, তো সবগুলোই মোটামুটি আমার পছন্দেরই খাবার তার জন্য। তো ভর্তা নিয়ে নিলাম সবটুকু, আর নিয়ে নিলাম কাঁচামরিচ 4-5টা, লেবু নিয়ে নিলাম। তো ফালি করা ডিম বোনা করেছিলাম, মাঝখান দিয়ে কেটে কেটে বোনা করেছিলাম। দেখুন থালাটা কি সুন্দর হয়েছে, খাবারের থালাটা। আর মনের মতো যদি খাবার হয়, মনের মতো খাবার হলে আর পছন্দ অনুযায়ী খাবার হলে খাবারটা একটু বেশি খাওয়া যায়। তো আমার খুব ফেভারিট টমেটো ভর্তাটা, পুরো টমেটো ভর্তাটা আমার কাছে খুবই পছন্দের। তো তার জন্য আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর মজা করে খেয়েও নিচ্ছিলাম। এত মজা হয়েছে, ভর্তাটা খুবই মজা হয়েছে। তো তার জন্য সাথে একটু লেবুর রস নিয়ে নিলাম, আর ভর্তার সাথে কাঁচামরিচটা নিয়ে নিই আমি, বাকি এগুলোর সাথে কাঁচামরিচ খাবো। তো যখন যেটা ইচ্ছে করে সেটাই নিয়ে আসি, তো নিয়ে এসে সেটাই রান্না করি। ছেলে মেয়েকেও জিজ্ঞাসা করি ওরা কী খেতে চায়, তো ওদের পছন্দ অনুযায়ী রান্না করি। মাঝে মাঝে নিজের পছন্দরও কিছু কিছু ডিশ সাথে রাখি খাবারের পাশে। যেহেতু মা ছেলে মেয়ে তিনজন, তো তিনজনের পছন্দ অনুযায়ী রান্নাটা করার চেষ্টা করি, কারণ সবসময় তো আর ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী খাওয়া যায় না। মাঝে মাঝে নিজের পছন্দকেও একটু প্রাধান্য দিতে হয়। তো আমার পছন্দ এত পোলাও কুরমা এগুলো না, আমার খুব সিম্পল খাবার পছন্দ। তো আমার পছন্দ অনুযায়ী আমি রান্না বান্না করি আর কি। তো ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখন আমি একটু চিংড়ি মাছ ভাজি করেছিলাম, একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভাজা করেছিলাম। এই চিংড়ি মাছ ভাজাটা এত মজা লাগে, দেশি চিংড়ি মাছ তো, তো ভাজি করেছি, খুব ভালো লেগেছে। সাথে কাঁচামরিচ নিয়ে লেবু নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো দেশি চিংড়ি মাছটা একটু অন্যরকম স্বাদ লাগে, তো এটাকে আমি ছেলে মেয়ে দুজনেরই পছন্দ এইভাবে চিংড়ি মাছ ভাজি করলে। আর ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে, ছোটোবেলা অনেক খেয়েছি, যে আমার মাকে দেখতাম প্রায় সময় ডিম ভুনা করতো, মাঝখান দিয়ে কেটে একদম ভুনা করতো, ডিমের ভিতরেও মশলাটা ঢুকতো। আস্ত রাখলে তো তেমন মশলাটা ঢুকে না, তো ডিমটা কেটে ভুনা করলে খেতেও মজা লাগতো। তো আমিও এভাবে প্রায় সময় ভুনা করি, ডিমটাকে কেটে একদম একদম ঝাল ঝাল করে ভুনা করি, তো এভাবে খেতে ভালোই লাগে। তো বাইরে একটু বাড়ির কাজ হচ্ছিল, তো তাই শব্দ আসছিল, তো কিছু মনে করবেন না। তো আমি লেবুর খোসাটা দিয়ে, লেবুর রসটা শেষ হয়ে যাওয়ার পর খোসাটা দিয়ে খুব মজা করে তো ভাতগুলা খেয়ে নিচ্ছি। তো সবশেষে আমি ডিম বোনাটা নিলাম, ডিম বোনাটা দিয়েও ভাত খেয়ে নিচ্ছিলাম। এভাবে ডিম বোনাটা আসলেই খুব মজা লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ইদানিং শরীরটা তেমন ভালো যাচ্ছে না, সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো ডিমটা দিয়ে আমি বাকি ভাতগুলো রাত্রের হিসেবে ভাত অনেকগুলো নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু পছন্দের খাবার, তার জন্য ভাতটা একটু বেশি নিয়েছিলাম আর কি। তো খেতে খেতে রাতের 1:10 প্রায় বেজে গিয়েছিল। তো আমার খাবারটা প্রত্যেক দিন একটু দেরি হয়, ছেলে মেয়েকে খাইয়ে তারপর বাকি কাজ
সব সেরে তারপর আমি খেতে বসি। তো শুতে শুতে প্রায় 2টা বেজে যায়। তো এরকম করেই প্রত্যেকদিন শুতে হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।